আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলতে এসেছি। বিষয়টি হচ্ছে বর্তমানে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে সুদের এমন বিস্তার ঘটেছে যে আমরা একটা দোকান থেকে কোনো কিছু কিনতে গেলেও আমরা দেখতে পাই যে সেখানেও সুদের একটা প্রভাব রয়েছে। তো আমি চাই যে আমাদের দেশের যেহেতু একটা মুসলিম দেশ, আমাদের দেশে যেহেতু প্রায় 95% উপর মুসলমান এবং মুসলমানদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে তারা সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা থেকে যাতে বের হতে পারে এবং তারা এমন একটা ব্যবস্থা যাতে যেতে পারে যেখানে হচ্ছে সুদের লেনদেন থেকে তারা মুক্ত হতে পারবে। কারণ সুদ আমরা জানি যে সুদের সাথে জড়িত হওয়া মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো। তো সেই জন্যেই আমরা এমন একটা চিন্তাভাবনা সামনে নিয়ে এসেছি যেটা হচ্ছে সুদমুক্ত ঋণ প্রকল্প, যাকে আমরা ইসলামিক ভাষায় কর্জে হাসানাও বলে থাকি। তো সুদমুক্ত ঋণ প্রকল্পের মধ্যে আমরা চেষ্টা করছি বিভিন্ন মানুষদেরকে ১,০০০ টাকা থেকে শুরু করে আমরা ৫০,০০০ টাকার মধ্যে তাদেরকে একটা ঋণ দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ যদি আমাদের অর্থনৈতিক সামর্থ্য আরো বাড়ে সেক্ষেত্রে হয়তোবা আমাদের ঋণের পরিমাণ আরো বাড়বে। এবং এক্ষেত্রে আমরা যেটা করছি যে আপনি যদি আপনার বিনিয়োগটা সুদমুক্ত বিনিয়োগ করতে চান তাহলে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা দোকান আছে, এছাড়া আমাদের একটা মাদ্রাসা আছে, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের আরো বেশ কিছু প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছি যেখানে আপনি সুদমুক্ত বিনিয়োগ করতে পারবেন। তো আপনাদেরকে আমন্ত্রণ রইল আমাদের এখানে এই সুদমুক্ত ঋণ প্রকল্পে আপনারা যাতে জড়িত হতে পারেন সেজন্য আপনাদেরকে অনেক আমরা চাচ্ছি যে আপনারা আমাদের এর সাথে জড়িত হন এবং আপনারা যেই বিনিয়োগটা ব্যাংকে করেন, যে বিনিয়োগটা বিভিন্ন সুদযুক্ত কারবারে করেন, আমরা চাই যে আপনারা একটা সুদমুক্ত ব্যবসায় বিনিয়োগ করেন, যেখানে আপনি কি পাবেন, আপনি একটা ব্যবসার একটা লাভ পাবেন, কারণ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে করেছে হারাম। তো আশা করি যে আপনারা আমাদের কথাটা বুঝতে পেরেছেন। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি।